আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আর এই যে সকাল সকাল আমি ভিডিওটি শুরু করলাম। আর এখন ঘড়িতে বাজে 5:30 আর আমি এখন উঠানের কাজ শুরু করলাম। আর এই যে এটা হচ্ছে আনারসের গাছ। আর এই গাছটা মাটিতে লাগায় না, তার কারণ হচ্ছে এইখানটায় আমি জলে লাগিয়েছিলাম আর জলটাও শুকিয়ে গেছে। আর দেখুন কত আগাছা পাতাগুলো, এইসব পাতাগুলো কোনো দরকার নেই আর জঙ্গল হয়ে আছে, তাই এগুলো আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি। যেগুলো দরকার সেগুলো রেখে দেব, আর যেসব পাতাগুলো দরকার নেই সেগুলো আমি ফেলে দিলাম। আর তারপরে দেখুন এই যে একটুও জল নেই, সমস্ত জল শুকিয়ে গেছে। আর এখন আমি এই যে জারে আমি এখন জল দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে আমি গাছটাকে রেখে দেবো আর গাছটা তাজা থাকবে। আর এটা হচ্ছে জলে রাখার কারণ হচ্ছে আমি এই গাছটা ফুলদানির মতো লাগে, দেখতে আমার খুবই ভালো লাগে, তাই আনারস গাছটি আমি মাটিতে লাগাইনি, আমি জলের ভিতরে আমি রেখে দিয়েছি, আমার দেখতে ভালো লাগে তাই। আর তারপরে আমি সমস্ত গাছে আমি একটু একটু করে জল দিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর তারপরে এই যে গাছে জল দেওয়া হয়ে গেল। এখানটায় 3টে গাছ আছে, 3টে গাছে আমি জল দিলাম। তারপরে এই যে দেখুন এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, বেশ কয়েকদিন পরিষ্কার করা হয়নি, ধুলো মাটিতে কেমন নোংরা হয়ে আছে, তাই একটু পরিষ্কার করে রেখে দিলে ভালোই লাগবে। গাছগুলো রেখে দিলে দেখার সৌন্দর্য বাড়বে। চা তৈরি করতে, আর এখন আমি চা তৈরি করে নেব। আর আমি অফ ক্যামেরায় থালা বাসন পরিষ্কার করে নিয়েছি, উঠানটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এই যে এখন আমি চা তৈরি করে নিচ্ছি। আর চাটা না খেলে যেন শরীরটা খুবই খারাপ মনে হয়, ভালো লাগে না, শরীর চলে না। আর আমি এদিকে লাল চা তৈরি করে নিচ্ছি আদা দিয়ে। আমি দুধ চা খাই না, দুধ চা আমার একটু ভালো লাগে না, আমার লাল চা খুবই পছন্দ, লাল চা খেতে আমার খুবই ভালো লাগে। আর এখানে টোস্ট বিস্কুট নিয়েছি, টোস্ট বিস্কুট দিয়ে আমি চাটা খেয়ে নিচ্ছি। তারপরে চলে যাবো দুপুরে রান্নাবান্নায়। আর এদিকে আমি পালং শাক, বেগুন, আলু আর এখানে ছোট ছোট মাছ দিয়ে আমি চচ্চড়ি তৈরি করে নেব। আর এদিকে ডাল হচ্ছে, আর এই উনানে ভাত হচ্ছে। আজকে সবজি দিয়ে 3 রকমের সবজি দিয়ে মাছের চচ্চড়ি, ডাল আর ভাত হবে। আর আলুটাও আমি ভেজে নিচ্ছি, আর বেগুনটা অফ ক্যামেরায় আমি ভেজে নিয়েছি। আর তারপরে আমি মাছটাও ভেজে নেব, দিয়ে একসঙ্গে সব মশলা কষিয়ে আমি সবজির সঙ্গে মাছটা আমি চচ্চড়ি করে নেব, ছোটো মাছ। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।